নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য সুখবর। মে মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নবান্নের। মে মাস পড়ে গেছে, তাই মা বোনেরা জানতে চাইছে কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। প্রতি মাসের শুরু থেকে মা বোনেরা অপেক্ষা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য। বর্তমানে 2,21,00,000 মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কয়েক লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে। তারাও জানতে চাইছে কবে তাদের টাকা দেওয়া হবে। বাংলার মা বোনেদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি আয়ের উৎস হয়ে উঠেছে, যা দিয়ে তারা দৈনন্দিন প্রয়োজন মেটায়। মা বোনেদের জন্য সুখবর, মে মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ। মে মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, নতুনরা কি মে মাসে টাকা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকা এইমাত্র ঢুকলো, নতুনদের কবে টাকা ছাড়বে, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। কলকাতা। পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে মমতা সরকার একাধিক সরকারি প্রকল্পের চালু করেছে, যার মধ্যে অন্যতম হলো মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মে মাস পড়ে গেছে, আর নতুন মাস পড়া মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনেরা অপেক্ষা করে থাকা। মা বোনেরা জানতে চাইছে মে মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। রাজ্যের অন্যতম বড় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের সংখ্যা বর্তমানে 2,21,00,000। নতুন করে আর কয়েক লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হতে চলেছেন। যে সকল মা বোনেরা অনেক দিন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন অথচ টাকা পাচ্ছেন না, তারা এবার মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ দেওয়া হবে, নতুন আবেদনকারীদের মে মাসে টাকা দেওয়া হবে, বিস্তারিত আলোচনা করা হলো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা এইমাত্র ঢুকলো। প্রতি মাসের মতো এ মাসেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল। মে মাসের 1 তারিখ ছুটি থাকার কারণে এপ্রিল মাস থেকে অগ্রিম টাকা দেওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে মা বোনেদের পেমেন্ট আপডেট আসতে শুরু করেছে। 2 তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডারে নথিভুক্ত মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হলো। আজ রাজ্যের যে জেলাগুলিতে টাকা দেওয়া হবে তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, মালদা, মেদিনীপুর, উত্তর 24 পরগনা, বর্ধমান। যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত টাকা পাননি, তারা চিন্তিত হবেন না। লক্ষ্মীর প্রকল্পটিতে যদি আপনার স্ট্যাটাসে আপডেট এসে থাকে তাহলে আপনি টাকা পাবেন। যে কোনো সরকারি পেনশন স্কিমে প্রতি মাসে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে উপভোক্তাদের টাকা দেওয়া হয়। সেই মতোই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কিংবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা 10 তারিখের মধ্যেই ব্যাংকে আসবে। আপাতত কয়েকদিন আপনাকে অপেক্ষা করতে হবে। এরপরেও টাকা না এলে ব্যাংকে খোঁজ নিন। তাতেও সমাধান না হলে আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে যোগাযোগ করুন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য এখন আর দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হয় না, কারণ গ্রাম পঞ্চায়েত অফিস থেকে এবং বিডিও অফিস থেকে এই প্রকল্পের জন্য আবেদন করা যায়। তাই প্রতিদিনই এই প্রকল্পের জন্য কেউ না কেউ আবেদন করছেন। বিগত দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য রেকর্ড আবেদনপত্র জমা পড়েছে। নতুন আবেদনকারীরা চিন্তিত কবে তাদের টাকা ছাড়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছে তাদের টাকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। যেদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন তখন থেকেই নতুন আবেদনকারীরা টাকা পেতে শুরু করবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনেক উপভোক্তা স্ট্যাটাসে নানা ধরনের সমস্যা দেখা যাচ্ছে। বিশেষ করে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে সমস্যাগুলো লক্ষ্য করা যায়। স্ট্যাটাসে যাদের ব্যাংক টেলিভিশনের সমস্যা থাকে তাদের ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। ব্যাংকে কেওয়াইসি না করা থাকলে অবশ্যই কেওয়াইসি করতে হবে। তাছাড়াও আধার কার্ডে কোনো সমস্যা থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসেও সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনার আধার কার্ডটিকে সংশোধন করা অত্যন্ত জরুরি। কোনো ভুল তথ্য দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস নিয়ে ছোট্ট একটি আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।